আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার গ্রাম পুলিশ ভাই বোনেরা যেখান থেকে লাইভটি দেখবেন, অল্প সময়ের লাইভ, সকলে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা সকলেই জানেন যে চরম বেতন বৈষম্য শিকার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মাত্র ৬,০০০ টাকা ৬,৫০০ টাকা বেতন, যা পৃথিবীর ইতিহাসে আর কারো বেতন নেই। সেই কর্মচারীদের আজকে ৮ তারিখে সারা বাংলাদেশে একযোগে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনিং এর নাম করে জেলা উপজেলাতে আমাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ট্রেনিং এ। আমাদের গতকালকেও ট্রেনিং হয়েছে, আজকেও আমরা ট্রেনিং এ আছি। গতকালকে আমাদের সকালের দুপুরের নাস্তা দিয়েছে সিঙ্গারা এবং কলা, পানি দেয়নি। আজকে আমরা সকাল 7টা, কেউ কেউ সকাল 6টায় বাড়ি থেকে রওনা দিয়েছে। বাড়ি থেকে কোনো খাবার না খেয়ে রওনা দিয়ে আমরা উপজেলায় সরকারের আদেশ পালন করার জন্য ট্রেনিং এ এসেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সকালবেলায় একটি সিঙ্গারা এবং একটি কলা দিয়েছে, কিন্তু কোনো পানি দেয়নি। আসলে আমাদেরকে মানুষের হিসেবে গণ্যই ধরে না। এই পানির অপর নাম জীবন, এটা সকলেই জানে যে খাবার না খেলেও পানিটা খেতে হয়। আমি সিঙ্গারা খাবো, সেই সিঙ্গারাটা আমার গলায় বেজে যেতে পারে, বেজে গেলে আমরা সেটা পানি দিয়ে গলা থেকে নামাবো। তো অতএব এই পানিটা আমাদেরকে দিচ্ছে না। এখানেই প্রমাণ হয়, এখানে অনেক গ্রাম পুলিশই আছে। দেখেন, আমরা ইতিমধ্যেই ট্রেনিং বর্জন করেছি। প্রিয় গ্রাম পুলিশ যারা আছেন সারা দেশের, ধামরাই থানারটা বাদে, আমার ধামরাই থানারটা বাদে যারা সারা দেশে আছেন, আপনার অধিকার আপনি বুঝে নিবেন। এই যে বৈষম্য, এই বৈষম্য চলবে না। এই বৈষম্য দূর করার জন্যই কিন্তু যুদ্ধ ঘোষণা করা হয়েছে। জেল জরিমানা যা হয়, চাকরি যাবে, কিন্তু অধিকারটা আপনাদেরকে আদায় করে নিতে হবে। আজকে আমরা ইতিমধ্যেই আমাদের ট্রেনিং বর্জন করে আমরা এখন মাঠে এসে দাঁড়িয়ে আছি। পানি না দেওয়া পর্যন্ত আমরা ট্রেনিং এ যাব না। কেন এই বৈষম্য? খাবারের পর স্বাভাবিক পানিটা, এটা একটি কুকুর, যিনি মানুষ না কুকুর, সেও কিন্তু খাবারের পরে পানি খায়। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, তাদেরকে খাবার দেওয়া হয়েছে একটি কলা, একটি সিঙ্গারা, যেটাই যে আমার গলায় কিন্তু এখন কথা বলতে আটকে যাচ্ছে। সিঙ্গারাটা খেয়েছি কিন্তু গলায় আটকে যাচ্ছে, পানি দিচ্ছে না। এই যে চরম বৈষম্য, এই দেশের বৈষম্য দূর করার জন্যই ছাত্ররা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী কোটা সংস্কারের আন্দোলন। ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন, উপদেষ্টাদের উদ্দেশ্যে প্রশ্ন, কিসের বৈষম্য দূর করলেন? পানির অভাবে মানুষ মারবেন, কিসের বৈষম্য আপনারা দূর করলেন? এভাবেই প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন শুরু হবে, প্রতিবাদ শুরু হবে অধিকার আদায়ের। আমরা কেউ অধিকার বঞ্চিত হয়ে বেঁচে থাকতে চাই না। আমাদেরও স্ত্রী পুত্র সন্তান আছে। আমরা এই মুহূর্তে আমাদের শিডিউল কিন্তু আমরা বর্জন করেছি। আপনারা দেশের প্রত্যেকটা গ্রাম পুলিশ যারা আছেন, যেখানেই আপনাদেরকে অধিকার বঞ্চিত করা হবে, আপনারা সাথে সাথে প্রতিবাদ জানান, সাথে একটা মিনিটও দেরি করবেন না, সাথে প্রতিবাদ জানান। এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। ভাই, আমাদের থানায় কিছু নাই। আমাদের গাজীপুর থেকে 7টার সময় সব গ্রাম পুলিশ থানায় নিয়ে এসে অনবদ্য একটা পানীয় দেয় নাই, খাবার তো দূরের কথা। এগুলো আপনারা ফেসবুকে মিডিয়াতে লাইভ করে পোস্ট করে সকলকে জানিয়ে দেন যে এই যে খাবার দিচ্ছে, পানি দিচ্ছে না, কাউকে খাবারই দিচ্ছে না, এটা কেন? এইটাই কি আসলে বৈষম্য দূর? এই দেশের বৈষম্য কি এইভাবে দূর করতে চাচ্ছে? আমাদের এখানে অলরেডি আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত পানি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেনিং এ গিয়ে বসবো না। এইটা প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রাম পুলিশের মধ্যে প্রতিবাদ গড়ে তুলুন। তাহলেই এই যেই চরম বেতন বৈষম্যের শিকার থেকে আপনারা বঞ্চিত আছেন, সেটা ঠিক হয়ে যাবে। আমি আশা করি আপনারা কেউ ন্যায্য অধিকার ছাড়া একটা লোকও থানাতে উপজেলায় যাবেন না যতক্ষণ পর্যন্ত টিএডিএ বিল, আপনাদের আবারও বলে দিচ্ছি, টিএডি বিল এটা আপনার প্রাপ্য। কয় টাকা? অনেকেই প্রশ্ন করেছেন টিএডিএ বিল কয় টাকা। টাকা 2 টাকা হোক, 2 টাকায় আপনাকে দিতে হবে। সেই খনার বচন হলে হবে না। খনার বচনে খাতা কলমে গরু আছে, গোয়ালে গরু নাই। গ্রাম পুলিশের সাথে সেই খনার বচন করা হচ্ছে। 2011 সালের গ্যাজেট আছে, বেতন নাই। 2011 সালের গ্যাজেটে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার কথা, কিন্তু বেতন নাই। আপনার প্রত্যেকটা ভাতা আছে, বৈশাখী ভাতা আছে, শ্রান্তি বিনোদন ভাতা আছে, কিন্তু ওই খনার বচনের মতো খাতায় আছে, কাগজ কলমে আছে, বাস্তবে নাই। তো অতএব এখনই সময় আদায় করে নেওয়ার, বৈষম্য দূর করার। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের মতো প্রতিবাদ করতে শিখুন, ধামরাই থানার গ্রাম পুলিশ সদস্যদের মতো প্রতিবাদ করতে শিখুন। আমরা যেমন আমাদের ট্রেনিং বর্জন করে আমরা উঠে এসেছি, তদ্রূপ আপনারাও
গর্জে উঠুন, অধিকার নিজের অধিকার, এটা ন্যায্য অধিকার। কেউ বলতে পারবে না যে এটা এই খাবার দিল পানি দিল না, এই কথাটা আপনি বললে আপনাকে জেল দেবে, ফাঁস দেবে। এটা ন্যায্য অধিকার, আপনার অধিকার আপনি আদায় করে নিতে শিখুন। ধন্যবাদ সকলকে। আশা করি লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।